25 বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। তবে এবার গল্পটা শুধু দক্ষিণ আফ্রিকা কিংবা জিম্বাবুয়ের নয়, প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনের স্বাদ পেতে যাচ্ছে নামিবিয়াও। আর এই আয়োজনের সবচেয়ে বড় চমক হতে পারে এমন একটি স্টেডিয়াম যার চারপাশে থাকবে আফ্রিকার বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতের প্রকৃতি। 3 দেশ, 12 ভেন্যু আর 14 দলের মহারণ। 2027 বিশ্বকাপ কি ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় আসরে পরিণত হতে যাচ্ছে? এই বিষয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ অপেক্ষার পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। 2027 সালের এই মহা আসর আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এর আগে 2003 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। তবে সময়ের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে কেনিয়ার অবস্থান অনেকটাই পিছিয়ে যাওয়ায় এবার সেই তালিকায় জায়গা করে নিয়েছে নামিবিয়াও। ফলে 3 আয়োজক দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা থাকলেও নামিবিয়ার জন্য এটি হতে যাচ্ছে একেবারেই নতুন এক অধ্যায়। জোহান্সবার্গে এক জমকালা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে 2027 বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটার গ্রাইম স্মিথ, হাসি মামলা, টেম্বা বাভুমার মতো তারকারা। জিম্বাবুয়ের হয়েছিলেন হ্যামিল্টন মাসাকাজ্জার মতো ক্রিকেট ব্যক্তিত্ব। সেই অনুষ্ঠান থেকেই বিশ্বকাপের মূল বার্তা তুলে ধরা হয় 3 নেশনস 1 হার্টবিট, অর্থাৎ 3 দেশ 1 হৃদস্পন্দন। আফ্রিকার দর্শন উবুন্টু, আমি আছি কারণ আমরা আছি, এই ভাবনাকেও বিশ্বকাপের বার্তার সঙ্গে যুক্ত করা হয়েছে। বিশ্বকাপের ব্র্যান্ড পরিচিতিতেও আফ্রিকার ঐতিহ্যের ছাপ রয়েছে। মহাদেশটির ঐতিহ্যবাহী তারের তৈরি ঝুড়ি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বিশ্বকাপের ভিজুয়াল নকশা। এই বিশ্বকাপ জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য হতে পারে বড় পরিবর্তনের সূচনা। এতদিন দেশটির ক্রিকেট অবকাঠামো মূলত হারারে ও বুলাওয়ের মতো কয়েকটি শহর কেন্দ্রিক ছিল। ফলে উত্তর অঞ্চলের অনেক মানুষ আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এবার ভিক্টোরিয়া ফলস এলাকায় প্রায় 10,000 দর্শক ধারণ ক্ষমতার নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি করে ক্রিকেটকে দেশের নতুন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রকৃতির বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতের পাশে এই মাঠ বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। আর নামিবিয়ার জন্য এটি আরও বড় সুযোগ। পুরুষের সিনিয়র পর্যায়ের কোনো আইসিসি টুর্নামেন্ট প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে দেশটি। ফলে বিশ্বকাপের মাধ্যমে নিজেদের ক্রিকেট অবকাঠামো ও আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর সুযোগ পাচ্ছে তারা। সব মিলিয়ে 2027 বিশ্বকাপ হতে যাচ্ছে 14 দলের অংশগ্রহণে 3 দেশের যৌথ আয়োজন। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার 12টি ভেন্যুতে বসবে ক্রিকেটের মহাযজ্ঞ।